নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বকফুলের বড়ার রেসিপি। খুব সহজ এবং সিম্পলভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চটপট শুরু করা যাক রেসিপিটা, আর আপনারা দেখতে থাকুন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বকফুলগুলি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। বকফুলগুলি ধুয়ে নেওয়ার পর বকফুলের যে মাঝখানে শক্ত মতো দণ্ড অংশটা আছে সেগুলিকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলি একদমই সেদ্ধ হবে না, তাই আমি এগুলিকে বের করে নিচ্ছি। সমস্ত ফুলগুলিকে আমি একইভাবে বেছে নেব। খুব ভালো মতন ফুলগুলিকে ধুয়ে আমি বেছে নিয়েছি। এখন আমি অন্য একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে বেসন। আমি এখানে বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। বেসন এবং চালের গুঁড়ার পরিমাণ সমান সমান দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা হাফ চামচেরও কম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো জিরা। সমস্ত উপকরণগুলিকে জল দিয়ে আমি খুব ভালো মতন মিশিয়ে নেব। একটা ঘন মতন ব্যাটার তৈরি করে নেব। একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমেই। তো দেখতেই পাচ্ছেন কেমন পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এইরকম ঘন পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন রেখে দিচ্ছি সাইডে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, তবে আপনারা রিফাইন্ড অয়েলও ভেজে নিতে পারেন। প্রথমে তেলটাকে হালকা মতন গরম করে নিতে হবে। এখন আমি একটি বকফুলকে নিয়ে খুব ভালো মতন ব্যাটারে এভাবে আমি ডুবিয়ে নিচ্ছি। খুব ভালো মতন ডুবিয়ে ব্যাটারটা গায়ের মধ্যে খুব ভালো মতন মেখে নিচ্ছি ফুলের। এইরকম করে আমি ব্যাটারে মাখিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। তো একইভাবে সমস্ত ফুলগুলিকে একইভাবে ব্যাটার মাখিয়ে নিয়ে আমি এভাবে তেলে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সমস্তগুলি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা মিডিয়াম আঁচে আমি উলট পালট করে দিয়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো খুব ভালো মতন আমি এভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর আমার বড়াগুলি কিন্তু একদম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমার বড়াগুলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো একটা সান্তার সাহায্যে এইভাবে আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো সমস্ত বড়াগুলি আমি নামিয়ে নিলাম, এবং আরও কতগুলি ফুল রয়ে গেছে, তো ওগুলিকেও আমি একইভাবে একই তেলে খুব ভালো মতন ভেজে নেব। তো একে একে আমি একইভাবে দিয়ে দিলাম, আর মিডিয়াম টু লো আছে আমি খুব ভালো মতন এভাবে ওলট পালট করে দিয়ে ঠিক একই রকম করে আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ওলট পালট করে দিয়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর আমার বড়াগুলিও হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি। তো সবগুলি বড়াই একই রকম করে ভেজে নিয়েছি। তো আমার একদমই তৈরি মুচমুচে বকফুলের বড়া। দুপুরে ডাল ভাতের সঙ্গে কিন্তু এইরকম একটা বড়া হলে কিন্তু বেশ জমে যায় খাওয়াটা। তো খুব সহজ এবং সিম্পলভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।